আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি রেজিস্টার কি, কেন দরকার, আমরা কিভাবে ব্যবহার করব। আজকে আমরা দেখব যে একটি রেজিস্টার আছে, সেই রেজিস্টারকে আমরা কিভাবে মাপতে পারি যে এটা কত ওহমের। এর আগে আমরা দেখেছি যে রেজিস্টারের গায়ে অনেক কালার থাকে, সেই কালার থেকে আমরা গুনে গুনে বের করতে পারি, কালার দেখে একটা ফর্মুলা দিয়ে যে এটা কি, কত ওহমের রেজিস্টার। যাই হোক, রেজিস্টার মাপার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে এবং বিভিন্নভাবে আমরা রেজিস্টারকে কানেক্ট করলে এর সর্বমোট মান ভিন্ন ভিন্ন হতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি যে রেজিস্টার ওহমের ল থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ভোল্টেজ আর ইলেকট্রনের প্রবাহ, কারেন্ট আর হচ্ছে রেজিস্টরের ওহম, এই সব কিছু হচ্ছে জড়িত, একটার সাথে একটা রিলেশন খুবই কঠিন রিলেশন এবং একটা বাড়লে কমলে অন্য একটার প্রতি এফেক্ট পড়ে। তো যদি আমরা জানি যে রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ বেশি থাকলে কারেন্টের ফ্লো বেশি থাকবে এবং ভোল্টেজ কম থাকলে কারেন্টের ফ্লো কম থাকবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ভোল্টেজ ধরি ফিক্সড আছে, সেই ক্ষেত্রে যদি কারেন্টের ফ্লো আমি কমাতে বাড়াতে চাই তাহলে সার্কিটে আমাদের রেজিস্টর অ্যাড করতে হবে। এখন রেজিস্টর মাপার নিয়ম কি? ধরি আমাদের সার্কিটে টোটাল রেজিস্টর কত আছে সেটা মাপতে হবে। রেজিস্টর মাপার ক্ষেত্রে একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে যে রেজিস্টর মাপার সময় কোনোভাবেই সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লো থাকা যাবে না। একদম পাওয়ার বন্ধ করে রেজিস্টরকে প্রয়োজন আলাদা করে নিয়ে তারপর মাপতে হবে। মানে এরকম জাস্ট একটা রেজিস্টরের আমরা দুটো কানেক্টিং পয়েন্টে কানেক্ট করে আমরা রেজিস্টরকে মাপতে পারি। মাল্টিমিটার আমরা সবাই অন্তত ব্যবহার করি। মাল্টিমিটার দিয়ে আমরা ওহম, ভোল্টেজ বা এম্পিয়ার আমরা মাপতে পারি এবং সেটার বিভিন্ন দিক আছে। নর্মালি যে মাল্টিমিটারগুলো আমরা ব্যবহার করি সেটার উপরের দিকে ডিজিটাল মাল্টিমিটার আছে, আমরা আজকে হয়তো ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার দেখব। এই ধরনের মাল্টিমিটারগুলা আমরা দেখি যে উপরের সাইডে, বাম সাইডে এখানে ওহম একটা সাইন দেওয়া আছে। এটা রেজিস্টার মাপার সময় আমাদের একটা সিলেক্ট করে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে একটা রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে। রেঞ্জটা আমরা যত সূক্ষ্মভাবে নির্ভুল সিলেক্ট করব আমরা তত নির্ভুল রেজাল্ট পাবো। মানে যত ছোট সিলেক্ট করব, মানে এটা হচ্ছে আমার চোখের গ্লাসের মতো আর কি, ঠিক আছে? যত পাওয়ারের আমি যদি সঠিক পাওয়ারটা সিলেক্ট করি তাহলে আমি ঠিক পড়তে পারবো। এইখানেও ঠিক একই রকমভাবে আমি যদি সঠিক রেঞ্জটা সিলেক্ট করতে পারি তাহলে আমি ঠিক ভ্যালু পেয়ে যাব। আমরা নর্মালি যদি ধরি যে এখানে কত ওহম আছে, সবচেয়ে ছোট যে আমরা ওহমের 100 ওহম, 20 ওহম, 30 ওহম, তখন একদম ছোট। আর কিলো ওহমের দিকে গেলে আমাদের আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। যাই হোক, আমরা কাজের কথা চলে আসি। আমরা তো জানি যে রেজিস্টার গায়ে এরকম অনেক কালার টালার থাকে, ঠিক আছে? তো এত কালার, এত কোড মনে রাখার দরকার নেই যদি আমাদের হাতে একটি মাল্টিমিটার থাকে, ঠিক আছে? মাল্টিমিটার থাকলে আমরা মাল্টিমিটারের ওহম সিলেক্ট করে সেখান থেকে আমরা মাপতে পারবো। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা কীরকম, যে ধরি যে তিনটা রেজিস্টার আমাদের কাছে আছে এবং এগুলো হচ্ছে সিরিজে কানেক্টেড, ঠিক আছে? তো সিরিজে কানেক্টেড বলতে আমরা কি বুঝি? সিরিজে কানেক্টেড মানে হচ্ছে একটা সাথে আর একটা পর পর কানেক্টেড, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের একটা সিরিজে কানেক্টেডের এক্সাম্পল, যে এইখান থেকে এটা হচ্ছে আর ওয়ানের সাথে এই পরেরটা হচ্ছে আর2, তারপরটা হচ্ছে আর3, পরপর কানেক্টেড টোটালি। এইটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ কানেকশনের। তো এই এই রেজিস্টার যদি আমরা 1 কিলো ওহমের হয় তাহলে তিনটা রেজিস্টারের টোটাল যোগফল হবে 3 কিলো ওহম, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে নো পাওয়ার কানেকশন থাকা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে আমরা রেজিস্টারের অন্যরকম একটা সাইন ব্যবহার করেছি, বক্স। সেখানে হচ্ছে টোটাল যে বক্সগুলো আছে এটা হচ্ছে আর1, একটা এক এক রকম যদি আমাদের রেজিস্টার থাকে, 1 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 6 কিলো ওহম, এবং এই টোটালটার যোগফল তাহলে যেহেতু এগুলো সিরিজে আছে, পরপর আছে, টোটালটা যোগফল তাহলে কি হবে? যেগুলো যোগ করলে যেটা হবে 1 + 2 + 6, তাহলে টোটাল আমরা পেয়ে যাব 9 কিলো ওহম। তাহলে 9 কিলো ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা আর এরকম আলাদা আলাদা রেজিস্টার ব্যবহার করার টোটাল সার্কিটের এফেক্ট কিন্তু এক। কিন্তু তারপরও প্রতিটা রেজিস্টারের এগেনস্টে কারেন্টের ফ্লো বা ভোল্টেজের ওঠানামা থাকে। কিন্তু আমরা তো আর ওগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা তো এখন রেজিস্টর নিয়ে আলোচনা করছি। তো রেজিস্টরের টোটাল ব্যাপারটা হচ্ছে টোটাল সার্কিটের যদি সিরিজে থাকে টোটাল সব একদম সহজ,
আমরা R1 R2 R3 প্লাস করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স, এত ওহম। ওকে, তো এই হচ্ছে আমাদের থিওরি পার্ট। আমরা এখন চলে যাই হচ্ছে একটু টেকনিক্যাল বিষয়ে, আমরা একটু হাতে কলমে করে দেখতে চাই এবং এই জন্য আমরা সহায়তা নিচ্ছি হচ্ছে টিঙ্কারক্যাডের। তো টিঙ্কারক্যাডের বিষয়টা হচ্ছে, টিঙ্কারক্যাডে আমরা এখানে মাল্টিমিটার ব্যবহার করতে পারবো, আমরা এখানে রেজিস্টার ব্যবহার করতে পারবো, এবং আমরা নর্মালি ল্যাবে যেভাবে কাজ করি সেভাবে সিমুলেট করে এগুলা ইউজ করতে পারবো। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে একটা রেজিস্টর নিতে চাই। রেজিস্টর এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, রেজিস্টরের নাম হচ্ছে এটা 1 R1। আমরা প্রথমে 1 কিলো ওহমের একটা রেজিস্টর নিলাম, ঠিক আছে, এবং রেজিস্টরকে আমরা যদি ঘুরাতে চাই এরকম আর প্রেস করে আমরা রেজিস্টরকে এরকম ঘুরে দিতে পারবো, এরকম রোটেট করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা মাল্টিমিটার নিলাম। এই হচ্ছে আমাদের মাল্টিমিটার। আচ্ছা, আমি এক কাজ করি, এটা হচ্ছে দেখা যাচ্ছে না, চলে আসি। এই হচ্ছে আমাদের মাল্টিমিটার, এই হচ্ছে আমাদের রেজিস্টার, ঠিক আছে। তো যেটা হচ্ছে ব্যাপার যে ডান সাইড থেকে আমাদের কি জিনিস লাগবে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে নিতে পারি, ঠিক আছে। তো যেভাবে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে যে মাল্টিমিটারের আমরা কি ইউজ করব সেটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নিতে হয়, ঠিক আছে। যেমন এখানে অ্যাম্পিয়ার, ভোল্ট এবং রেজিস্ট্যান্স আছে। আমরা যদি এখানে রেজিস্ট্যান্স মাপতে চাই তাহলে আর সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স আমরা মাপতে চাই। ওকে, আমরা যদি সিমুলেশন মোডে থাকি তখন এটা সিলেক্ট করে কাজ করতে পারবো, এভাবে সিলেক্ট করতে হবে না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা কানেক্ট করতে হবে দুই সাইডে দুইটা, এটা কানেক্ট করবো এটার সাথে আর এটা কানেক্ট করবো এটার সাথে। তারপরে আমরা সিমুলেশনে যাব এবং সিমুলেশনে যাওয়ার পরে টোটাল যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা তো জানি যে আমরা 1 কিলো ওহমের একটি রেজিস্টর এখানে নিয়েছি এবং ওটার টোটাল রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 কিলো ওহম দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি মাল্টিপল রেজিস্টর সিরিজে থাকে তখন কি হবে সেটা আমরা কিভাবে দেখতে পারি বা মাপতে পারি, ঠিক আছে। তাহলে আমি কানেকশনগুলো এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে বলছি যে আচ্ছা, এটা এখন স্টপ আরেকটা নিলাম এবং রোটেট করে নিলাম এবং সেটা পরপর কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে সিরিজে কানেক্টেড। আমরা যদি এক্সাম্পলের মতোই এটা করতে চাই তাহলে আমরা তিনটা একসাথে পরপর কানেক্ট করে দিলাম এবং এই তারগুলা খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়। এরকম সোজা এনে স্কেল আছে, আমাদের রুলার আছে, আবার ক্লিক করে ওই পয়েন্ট থেকে আবার এরকম ঘুরায় ফেলা যায়, ঠিক আছে। তো ক্লিক করে করে আমরা এরকম রোটেট করে ঘুরায় ফেলতে পারি এবং তারপরে কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে। যখন আমাদের সব কানেকশন শেষ তখন হচ্ছে আমরা সিমুলেশনে চলে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল। আমরা একটা মাল্টিমিটার ব্যবহার করলাম, আমরা 3 কিলো ওহম পেয়েছি তিনটা আলাদা আলাদা 1 কিলো ওহমের রেজিস্টর থেকে। তো এই এক্সাম্পল থেকে আমরা রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা পরপর সিরিজে কিভাবে রেজিস্টর কানেক্ট করব এবং কানেক্ট করে কিভাবে এটা মাপতে পারি, ঠিক আছে। তো এটা যদি এই জিনিসটা যদি আমাদের ব্রেড বোর্ডে কানেক্ট করতে হয় তখন আমরা কিভাবে এটা কানেক্ট করব সেটা আমরা একবার এখানে দেখে ফেলি একসাথে। তাহলে দুইটা জিনিস আমরা শিখে যাবো যে ব্রেড বোর্ড ছাড়া কিভাবে আমরা মাপতে পারি এবং ব্রেড বোর্ডে বসায় কিভাবে আমরা রেজিস্টার মাপতে পারি। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি ব্রেড বোর্ড। তো অনেক রকম ব্রেড বোর্ড আছে, আমি একটা ব্রেড বোর্ড কিনে নিলাম।
আচ্ছা, কানেকশনগুলো আমি কানেকশনগুলো কেটে নেই, দরকার নাই। আমরা এই যে রেজিস্টার, আমরা তো জানি যে এই যে যখনই আমরা ব্রেডবোর্ডে কার্সরটা মুভ করছি, দেখি যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলে সবগুলাকে একটু হাইলাইট করেছে দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমি যখন এখানে কোনো একটা কানেকশন দিব, এটার সাথে পরে এটার সাথে এখানে যদি একটা কানেকশন দিই, সবগুলা কানেক্টেড হয়ে যাবে, পিছনে হচ্ছে সবগুলা একসাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে কোনো কিছু কানেক্ট করা, এবং এরপরে যে কোনো একটা পয়েন্টে যদি অন্য কিছু একটা কানেক্ট করি, তাহলে এই পয়েন্ট সবগুলো কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, উপরেরগুলো হচ্ছে হরিজন্টালি, আর মাঝেরগুলো হচ্ছে ভার্টিক্যালি, সবগুলো কানেক্টেড। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে রেজিস্টারগুলো কানেক্ট করব, এটা কিভাবে করতে পারি, এই পয়েন্টের সাথে এই যে এইখানে এইগুলো যদি যেহেতু সবগুলো কানেক্টেড, তাহলে দুইটাকে আমরা এখানে জোড়া লাগাইলাম, এবং এটার সাথে আমাদের এইটাকে জোড়া লাগাইতে হবে, সেটা হচ্ছে এইভাবে জোড়া লাগাইলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এই এই ব্রেডবোর্ডে আমাদের মাল্টিমিটার কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো পাওয়ার সোর্স নাই, যেহেতু মাল্টিমিটারে মানে রেজিস্টার মাপার জন্য কোনো পাওয়ার সোর্স প্রয়োজন নাই। পাওয়ার সোর্স থাকলে আমাদের ভুল রেটিং দিবে, এই জন্য আমাদের পাওয়ার কোনো কানেক্ট করার দরকার নেই। আমরা হচ্ছে এখন এই মাল্টিমিটারটাকে এখানে কানেক্ট করে দিব। তো এটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড, এই সাইডে কানেক্ট করলাম, আরেকটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে এসে এখানে কানেক্টেড। তো কালার চেঞ্জ করা যায় তারের, আমরা যেহেতু মাল্টিমিটারের রেড সাইডকে রেড কালার এবং ব্ল্যাক সাইডকে ব্ল্যাক কালার করে রাখলাম, দেখতে বুঝতে, এবং পরে যখন জটিল সার্কিট নিয়ে আমরা কাজ করব তখন আরো বুঝতে সুবিধা হবে। তো আমাদের ব্রেডবোর্ড ইউজ করা, ব্রেডবোর্ডে সিরিজে রেজিস্টর কানেক্ট করা এবং একই সাথে এখানে মাল্টিমিটার কানেক্ট করার কাজ শেষ। এখন আমরা সিমুলেট করব, এবং সিমুলেট করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল সিরিজে কানেক্টেড তিনটা রেজিস্টরের টোটাল সর্বমোট কত রেজিস্ট্যান্স, সেটা 3 কিলো ওহম। আচ্ছা, তো যেহেতু খুব সহজ সহজ ভ্যালু নিচ্ছে, আমি যদি একটু কমায় ভ্যালু নেই, যেমন এটা হচ্ছে 200 ওহম, আর একটা হচ্ছে একটু বেশি নিলাম, কিলো ওহম হচ্ছে 10 কিলো ওহম। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, এবং এখন দেখতে পাচ্ছি যে একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হচ্ছে আমরা 30, আমি যখনই ভ্যালু চেঞ্জ করি এখন এই ভ্যালুগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, যেহেতু 3 এই জন্য 3 একই কালার চলে আসে। ওকে, এখন যদি আমরা সিমুলেট করি, সিমুলেট করলে আমরা যে দেখতে পারবো সেটা হচ্ছে যে এই সার্কিটে টোটাল কত কিলো ওহম, যেহেতু একটা আছে আমাদের 10 এবং একটা আছে আমাদের কত কত ভ্যালু, একটা হচ্ছে 330, 1 আর 10, তাহলে 10 আর 1 11, আর 300 11.3 টোটাল কিলো ওহম। এই হচ্ছে আমাদের টোটাল একটা ব্রেডবোর্ড ইউজ করে আমরা মাল্টিমিটার ইউজ করে কিভাবে একটা সার্কিটের রেজিস্ট্যান্স মাপতে পারি, এবং সেখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো পাওয়ার কানেকশন থাকা যাবে না। তো এই হচ্ছে আমাদের সিমুলেট করে আমরা একটা এনভায়রনমেন্টে সেখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারি, আমরা মাল্টিমিটার ইউজ করতে পারি। তো আশা করি এখান থেকে আমরা কিছুটা শিখতে পেরেছি। তো পরবর্তীতে আমরা আরও রেজিস্ট্যান্স বা অন্য ধরনের সার্কিট নিয়ে আমরা আরও আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। এবং আপনারা কি কি শিখতে চান, কি কি জানতে চান, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। ধন্যবাদ সবাইকে।